করেছে, অতএব তোমার উচিত হচ্ছে তার ভিতরে যে তোমার যেই কাজ, সেই কাজটাকে তোমার সম্পন্ন করে দেয়া। তাহলে আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর বান্দা যখন বিপদে পড়ে যায়, অসুস্থতার মধ্যে এসে যায়, সে যখন অসুস্থ হয়ে যায়, তাহলে এই অসুস্থতা থেকে মুক্তি দান করে কে? আল্লাহ। আরে আওয়াজ থেকে কে? আল্লাহ দান করে। অতএব আমার ভাইরা বাবারা, আমরা অসুস্থ হলে আগে উচিত আমরা মেডিসিন কেনার আগে যিনি ওই মেডিসিনের মালিক, যিনি এই মেডিসিনকে সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার হুকুম পালন করে, সেই স্রষ্টার হুকুম পালন করে আমাদের উচিত হচ্ছে আল্লাহর রাস্তায় আগে দান করা, পরে মেডিসিন সেবন করা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা রূপ থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। ঠিক কিনা? তারপরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামত সমূহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যতগুলি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলিকে তোমরা যদি গণনা করতে শুরু করে দাও, কিয়ামত অবধি তোমাকে যদি হায়াত দান করে দেওয়া হয়, তাহলে নিয়ামত গুনতেই থাকবা, কিন্তু আল্লাহর নিয়ামতগুলি গণনা করে তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। ও ভাই, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা অসুস্থ আছেন, আপনার শরীরে যে রকম একটা ইমেজ আছে, আপনার একটু ভালো অনুভব হচ্ছে, আগামীকাল অসুস্থ হয়ে যান। যারা এখানে অসুস্থ আছে তারা সুস্থতা কেমন নিয়ামত তারা বুঝতে পারতেছে। ঠিক কি না? সুস্থতা কেমন, অসুস্থ না হলে বোঝা যায় কি? বোঝা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা কেন দিয়েছেন আমি পরে আসছি। তবে সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বোঝা যায় না। কথা কোন ঠিক কি না? এ কারণে আল্লাহ বলেন যে তুমি যদি আল্লাহর দেওয়া নিয়ামতগুলিকে গণনা করতেই থাকো, তুমি কিয়ামত অবধি তোমাকে হায়াত দিলে তুমি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে পারবা বান্দা, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতগুলিকে গণনা করে তুমি বান্দা শেষ করতে পারবা না। কথা কোন ঠিক কি না? তারপরে আমার ভাইয়েরা, আল্লাহর নবী জামিআত তিরমিজির মধ্যে 2346 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফি ফি জাসাদিহি ইনদাহু ফাওতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাতু লাহু দুনিয়া। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মধ্যে যেই লোককে পরিবার পরিজন দিয়েছেন, আর এই পরিবার পরিজন নিয়ে রাত্রিবেলা ঘুমানোর পরে সবাই সুস্থ অবস্থায় নতুন একটা সকাল পেল, সুস্থ সবল অবস্থায় একটা সকাল পেল, পরের দিন আবার সারাটা দিন সুস্থ অবস্থায়, তার সারাটা দিন তার পরিবারের সবার চলে গেল। আল্লাহর হাবিব বলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছেন, সারা দুনিয়ার যত নিয়ামত আছে সকল নিয়ামত একত্রিত করলেও একদিন এক রাত্র সুস্থ থাকার সমান নিয়ামত হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বাবারা, আমরা কি বুঝলাম? একদিন এক রাত যদি আল্লাহর কোন বান্দা সুস্থ থাকে, সবল থাকে, তাহলে দুনিয়ার সমস্ত ধন সম্পদ পেলে যেই খুশি তার হৃদয়ের মধ্যে আসতো, যেই নিয়ামতের যেই মর্যাদা, যেই তক্কা হতো, এর চাইতে বড় একদিন এক রাত একজন মানুষ যদি সুস্থ সবল থাকে। সুবহানাল্লাহ।
কেমন নিয়ামত বুঝতেছেন? কথা কোন না বুঝতেছেন আপনারা? সুস্থতা কেমন নিয়ামত? আমরা তো সুস্থ থাকলে আমরা এই সময়টাকে অবসর কাটাই না? আমার ভাইরা বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে সহিহ আল বুখারী 6412 নম্বর হাদিস, 6412 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, নিয়ামাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আরে দুনিয়ার মানুষেরা দুটি নিয়ামত রয়েছে, যে দুটি নিয়ামত মানুষকে ধোঁকায় ফেলে দেয়। এক নম্বরে হচ্ছে মানুষকে ধোঁকায় ফেলে দেয় সুস্থতা। সুস্থতা মানুষকে কিভাবে ধোঁকায় ফেলে? দেখবেন একজন মানুষ সুস্থ হলে হয় দোস্ত আজকে সবনি মাঠের মধ্যে ফুটবল খেলা আছে, হ্যাঁ দেখায় যায় দেখতো। এখন খেলার মধ্যে দল কয়টা? একটা না দুইটা? হ্যাঁ হয় এই দল জিতবো, হ্যাঁ হয় এই দল জিতবো, হয় কি হয় না? হয়। সুস্থতার অবসর সময় এই দুইটা মানুষকে ধোঁকা দেয়। কিভাবে ধোঁকা দেয়? সে তো সুস্থ আছে আবার অবসর কোথায় বেদ দরিলায় আমরা এলাকার ভাষা ঠিক না? হেরা যদি জিতে তাহলে আমি ধরে দিব 500, আর যদি হেরা জিতে তুই আমাদের দিবি 1000। ধরে দিবি না? ধরে না, এরকম কথা বলেন না। ধরে নি না? ধরে না, ধরে। এই যে আল্লাহর হাবিব বলেন সুস্থতা এবং অবসর সময় মানুষকে ধোঁকায় ফেলে দেয়। আবার সুস্থ আছে, বাজারে আইছে, দোকানপাটে বইছে, দোকানপাটে বইসা সায়েন্স স্টোরে বইসা আল্লাহ একজন আরেকজনের গীবত কি পরিমাণের যে হয় এর কোনো সীমা রেখা আছে কি? কথা কেন না আছে? আর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সুস্থ আছো, সবল আছো, তোমার উচিত হচ্ছে সূরা নাহলের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার ভাইরা বাবারা, আরে আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সুস্থতা দিয়েছেন, এজন্য তোমার উচিত হচ্ছে ওয়াশকুরু লিল্লাহ, কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া বান্দা আদায় করবে। ইন কুনতুম নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমাকে যে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, টাকা পয়সার মতো নিয়ামত দিয়েছেন, ধন সম্পদের মতো নিয়ামত দিয়েছেন, হাত নিয়ামত দিয়েছেন, পা নিয়ামত দিয়েছেন, চোখ নিয়ামত দিয়েছেন, আপনার চুল কাটা দেন নাই, চুল কাটা আফসুল্লাহ হন নাই, ঠিক কি না? চুল কাটা হয় নাই, নাক কাটা হয় নাই, চুপ পালনে চুল কাটা হয় নাই, চোখের মধ্যে সমস্যা নাই, আপনার ঠোঁটের মধ্যে সমস্যা নাই, কানের মধ্যে সমস্যা নাই, আঙুলের মধ্যে সমস্যা নাই, পায়ের মধ্যে সমস্যা নাই, আপনার উঠা অঙ্গ প্রত্যঙ্গকে যে আল্লাহ পাক এত সুন্দর করে এতগুলি নিয়ামত দিয়েছেন, আবার আপনাকে সুন্দর ফুটফুটে সন্তান আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। কাউকে দুইটা ছেলে, কাউকে তিনটা ছেলে, কাউকে দুইটা মেয়ে, কাউকে তিনটা মেয়ে। আমার আল্লাহ এই যে আপনাকে এতগুলি নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমার উচিত হচ্ছে এই নিয়ামতগুলি পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবা। ইয়্যাহু তা'বুদুন, আর একমাত্র ইলাহ হিসাবে আল্লাহর ইবাদত করবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়া আমার ভাইরা বাবারা, তাহলে আমরা যে এতগুলি নিয়ামত পেলাম, এত নিয়ামত পেলাম, এত নিয়ামত
পাওয়ার পরে আমরা আল্লাহর কি শুকরিয়া আদায় করি। ও ভাই, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ধন সম্পদের শুকরিয়া নামাজ পড়লে আদায় হবে না, ধন সম্পদের শুকরিয়া আলহামদুলিল্লাহ বললে আদায় হবে না। ও ভাই, ধন সম্পদের শুকরিয়া আপনি সারা দিন সারা রাত নামাজ পড়লে আদায় হবে না, ধন সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদগুলিকে আমি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করলে ধন সম্পদের শুকরিয়া আদায় হয়ে যাবে। ও ভাই, আমার আল্লাহ এত সুন্দর শরীর দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, গোটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। আপনি দান করলে শরীরের শুকরিয়া আদায় করা হবে না। ও ভাই, শরীরের শুকরিয়া আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর জিকির করতে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই ধরনের আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর নবীর উপর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে আল্লাহর নবীর উপর দরুদ সালাম প্রেরণ করতে হবে। ও ভাই, তাহলে মুখের শুকরিয়া আদায় হয়ে যাবে। ও ভাই, চোখের শুকরিয়া কিভাবে আদায় করবেন? চোখের শুকরিয়া আপনি যখন ও ভাই, আপনি যখন এই আমাদের প্রকৃতির দিকে তাকাবেন, প্রকৃতির দিকে তাকায়া গাছের দিকে তাকাইবেন, ও ভাই চিন্তা করবেন এই গাছটাকে এত সুন্দর করে সবুজ রং দিয়ে কে সৃষ্টি করেছে। আপনার মনের ভিতরে জাগরিত হবে, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করেন নাই। আপনি যখন মনের ভিতরে জাগরিত হবে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করেন নাই, আপনি চোখ দ্বারা দেখে দেখে মুখ দ্বারা বলবেন আলহামদুলিল্লাহ। চোখের শুকরিয়া আরো কিভাবে আদায় করবেন? চোখের শুকরিয়া আদায় করবেন কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, দেখে দেখে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে, দেখে দেখে হাদিস শরীফ পড়ে হাদিসের অর্থগুলি মর্মার্থগুলি বুঝে নিজের জীবনে আমল করার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কানের শুকরিয়া কিভাবে আদায় করবেন? ও ভাই, কানের শুকরিয়া গান শুনলে আদায় হয় না, কানের শুকরিয়া ফাহিশা কথা শুনলে আদায় হয় না, কানের শুকরিয়া বাজে কথা শুনলে আদায় হয় না। কানের শুকরিয়া কিভাবে আদায় করবেন? কানের শুকরিয়া আদায় করবেন, শুনতেছেন এক জায়গায় মিলাদ শরীফ হচ্ছে, আপনার উচিত দৌড়ে দৌড়ে গিয়ে মিলাদ শরীফটা শোনা, মুখ দ্বারা পড়া। দূরে কোথাও কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনার উচিত কান দ্বারা মনোযোগ সহকারে মনোযোগ সহকারে একদম নিরবচ্ছিন্ন ভাবে আল্লাহর কোরআনকে শোনা। যদি শুনেন কানের শুকরিয়া আদায় হয়ে যাবে। কথা করতে মুখের শুকরিয়া কিভাবে আদায় করবেন? চোখে দেখবেন, কান দ্বারা শুনবেন, মুখ দ্বারা সুবহানাল্লাহ বলবেন। কথা বল না ঠিক কিনা? পায়ের শুকরিয়া কিভাবে আদায় করবেন? হেঁটে হেঁটে ওয়াজ মাহফিলে যাবেন, হেঁটে হেঁটে মসজিদে আসবেন, হেঁটে হেঁটে অন্য মানুষকে দান করার জন্য, হেঁটে হেঁটে অন্য মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য, অন্য মানুষকে সাহায্য করার জন্য যাবেন, তাহলে পায়ের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? হাত দ্বারা কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাবেন, হাদিসের পৃষ্ঠাগুলি উল্টাবেন, হাত দ্বারা পকেট থেকে খুলে আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলে হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে। তখন ঠিক কিনা? একজন মানুষ পড়ে গেল, তাকে টান দিয়ে তুলবেন, তাহলে হাতের শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ।